আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের অবচেতন মন কিভাবে নীরবে আমাদের জীবনের একটি বড় অংশকে প্রভাবিত করে। কিন্তু আরো গভীর একটি প্রশ্ন হলো, এই প্রোগ্রামিং এলো কোথা থেকে? আমরা যেভাবে ভাবি, যেভাবে প্রতিক্রিয়া করি এবং যেভাবে অনুভব করি, সেটা কেন? এটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে জীবনের একেবারে শুরুতে। যখন একটি শিশু জন্মায়, তার সচেতন মন তখনও পুরোপুরি বিকশিত হয় না। জীবনের প্রথম কয়েক বছরে তার অবচেতন মন সম্পূর্ণ উন্মুক্ত থাকে। সে তার পরিবেশ থেকে সবকিছু গ্রহণ করে। সে যা দেখে, যা শোনে এবং তার চারপাশের মানুষ যেভাবে আচরণ করে, এসবই ধীরে ধীরে তার প্রাথমিক প্রোগ্রামিং গঠন করতে শুরু করে। একবার ভেবে দেখুন, যদি একটি শিশু বারবার শোনে, আমরা এটা কিনতে পারবো না, টাকা রোজগার করা খুব কঠিন, ধনী মানুষরা লোভী, তখন সেই শিশু এই কথাগুলোর বিশ্লেষণ করে না, সে শুধু সেগুলো গ্রহণ করে। আর ধীরে ধীরে তার ভেতরে একটি ধারণা তৈরি হতে থাকে যে টাকা খুবই দুর্লভ এবং সমৃদ্ধি আমাদের মতো মানুষের জন্য নয়। বহু বছর পরে সেই একই শিশু এখন একজন প্রাপ্তবয়স্ক। সে কঠোর পরিশ্রম করে, তবুও কোনো না কোনোভাবে আর্থিকভাবে এগোতে পারে না। এটা এই কারণে নয় যে সুযোগের অভাব আছে, বরং কারণ তার ভেতরের প্রোগ্রামিং বিশ্বাসই করে না যে এটা সত্যিই সম্ভব। স্বাস্থ্যের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। যে শিশু এমন একটি পরিবেশে বড় হয় যেখানে অসুস্থতা ছিল নিত্যসঙ্গী, যেখানে শরীর নিয়ে উদ্বেগ ছিল স্বাভাবিক বিষয়, সে বড় হয়ে অসুস্থতাকে জীবনের স্বাভাবিক অংশ বলে ধরে নিতে পারে। শরীর প্রায়ই অবচেতন মন যা বিশ্বাস করে সেই দিকেই সাড়া দেয়। আর সম্পর্ক, যে শিশু তার বাবা মায়ের মধ্যে নিয়মিত ঝগড়া দেখেছে, কথা কাটাকাটি, দূরত্ব এবং স্নেহের অভাব, সে বড় হয়ে অজান্তেই নিজের সম্পর্কেও একই ধরনের প্যাটার্ন পুনরাবৃত্তি করতে পারে। কারণ সে তা চায় বলে নয়, বরং তার অবচেতন মনের কাছে সেটাই পরিচিত মনে হয়। বাবা মা কিভাবে কথা বলেন, কিভাবে প্রতিক্রিয়া দেন, বাড়ির আবেগপূর্ণ পরিবেশ কেমন, এসবই শিশুর প্রথম ছাপ হয়ে ওঠে। আর সেই ছাপগুলো নীরবে অবচেতন মনে জমা হতে থাকে। শিশু বিশ্লেষণ করে না, সে শুধু গ্রহণ করে। শিশুটি বড় হতে থাকলে সে নতুন নতুন জিনিস শেখে। খাওয়া, হাঁটা, কথা বলা, এসবই ঘটে পুনরাবৃত্তির মাধ্যমে। আর পুনরাবৃত্তি প্রোগ্রামিংকে আরও শক্তিশালী করে। যে কাজ বারবার করা হয় তা ধীরে ধীরে স্বয়ংক্রিয় হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাস তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়, ভাবার এবং প্রতিক্রিয়া করার ধরন তৈরি হয়। তারপর আসে জীবনের অভিজ্ঞতা। যখন শিশু কৈশোর এবং তরুণ বয়সে পৌঁছায়, জীবন তখন আরও গভীর ছাপ ফেলতে শুরু করে। যে শিশুকে নিয়মিত সমালোচনা করা হয়েছে, সে বড় হয়ে কখনো নিজেকে পর্যাপ্ত মনে করতে পারে না, সে যতই সাফল্য অর্জন করুক না কেন। আর যে শিশুকে উৎসাহ ও প্রশংসা করা হয়েছে, সে নিজের মধ্যে নিজের সামর্থ্যের প্রতি অটল বিশ্বাস নিয়ে বড় হতে পারে। সাফল্য, ব্যর্থতা, উৎসাহ, সমালোচনা সবকিছুই এই প্রোগ্রামিংয়ের অংশ হয়ে যায়। তাই অন্যান্য জীবের মতো মানুষ কোনো নির্দিষ্ট প্রোগ্রাম নিয়ে জন্মায় না। তাদের প্রোগ্রামিং সময়ের সঙ্গে তৈরি হয়। আর এই প্রোগ্রামিং সারা জীবন ধরে তাদের চিন্তা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করতে থাকে। এই কারণেই আমাদের জীবনে যে ফলাফলগুলো দেখি, স্বাস্থ্য, সম্পর্ক অথবা কর্মক্ষেত্রে, সেগুলো প্রায়ই এই প্রোগ্রামিংয়ের সীমার মধ্যেই থেকে যায়। অন্য কথায়, আমরা হয়তো আমাদের জীবন পরিবর্তন করতে চাই, কিন্তু তা করছি একই পুরনো প্রোগ্রামিংয়ের ভেতরে থেকেই।
আর সেই কারণেই পরিবর্তন অনেক সময় এত কঠিন মনে হয়। পরের ভিডিওতে আমরা জানব এই প্রোগ্রামিংকে পরিবর্তন করা সম্ভব কিনা এবং কিভাবে আমরা সচেতনভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি।